অনেক প্রত্যাশিত এবং ঐতিহাসিক একটি ভোট অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই রাজশাহীর কি অবস্থা এটি একটু দর্শকদের জানাতে চাই। আমরা এখন রয়েছি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এবং এখানে যে কেন্দ্রটি, এখানে প্রায় 2,500-এর মতন ভোটার রয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সকাল থেকে। রাজশাহী 5, দুর্গাপুর, পুঠিয়া এই উপজেলাগুলোতে একটি কেন্দ্রের খবর পেয়েছি আমরা, নওপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এবং সেখানে ধানের শীষের অধ্যাপক নজরুল ইসলামের সমর্থক, পাশাপাশি স্বতন্ত্র ফুটবল প্রতীকের যিনি রয়েছেন প্রার্থী রেজাউল করিম, তার সমর্থকদের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, নওপাড়া উচ্চ বিদ্যালয়ে যে মাঠ, সেখানে আসলে ফুটবল প্রতীকের যারা রয়েছেন তারা ভোট দিতে যাচ্ছিলেন এবং ধানের শীষ প্রতীকের যারা সমর্থক তারা আসলে তাদেরকে বাধা দেয় এবং ভোট কেন্দ্র দখলের একটি অভিযোগ নিয়ে আসে এবং তারপরে মোটামুটি 2 থেকে 3 জনকে কিছুটা পাল্টা ধাওয়া দিয়ে তাদেরকে কিছু মারধর করা হয়েছে। পরে অবশ্য সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এই ঘটনাতে কিছুটা সময় ভোটারদের মধ্যে আসলে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আসে এবং এখন ভোট আবার আগের মতো চলছে। এবং আমরা দেখেছি শহরে এবং শহরের বাইরে অনেক জায়গাতে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিয়োজিত আছে এবং পাশাপাশি তারা বলছেন যে কোনো মূল্যে আসলে তারা ভোটটা নিশ্চিত করতে চান। ভোটাররা যারা ভোট দিয়ে বেরোচ্ছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। চাচা, ভোট দিলেন, কেমন লাগলো? আসলে খুব সুন্দর পরিবেশ, প্রশাসন, সাংবাদিক যারা আছে সবাই সব ভালো দিচ্ছে। ভালো হয়েছে ইনশাল্লাহ ভোট ভালো হচ্ছে। হ্যাঁ, ভোট ভালো হয়েছে। আমরা যদি আগের ভোটের কথা বলি, আগের ভোট আর আজকের ভোট, তাহলে পার্থক্য যদি করতে বলি, কেমন আসলে পার্থক্যটা? এটা ভালো, আগের ভোটের তো এটা ভালো, এটা ভালো, কোনো সমস্যা হয়নি? কোনো সমস্যা নাই, কোনো গ্যাদারিং নাই, রাস্তাপথে কোনো ঢালাঢালি ধাক্কাধাক্কি নাই। সব ঠিক আছে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। যারা আসলে অপেক্ষা করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে কেমন পরিবেশ এবং সবকিছু নিয়ে কি পরিস্থিতি, অন্যান্য ভোটের চেয়ে এবারের ভোটটা আসলে কেমন হচ্ছে আপনার কাছে একটু জানতে। খুব ভালো, অন্যান্য ভোটের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব ভালো ভোট হচ্ছে, কোনো ঝোট ঝামেলা নাই, শৃঙ্খলার ভিতরে আছে। এখন পর্যন্ত শৃঙ্খলাই দেখতে পাচ্ছি। একটা আতঙ্ক বিরাজ করে অনেক ক্ষেত্রে যে আসলে ভোট কেন্দ্রের আশেপাশে কি হবে না হবে, সেই ধরনের কোনো আতঙ্ক কি আছে? কোনো আতঙ্ক নাই, কোনো আতঙ্ক নাই। অনেক ধন্যবাদ। যারা ভোট দিচ্ছেন ভেতরে এবং লাইনের পাশেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রয়েছেন, ভোট দিচ্ছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে বেরিয়ে আসছেন। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী এখানে রয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন আনসার বাহিনীর সদস্যরা। এখানে আনসার বাহিনীর সদস্যদের সংখ্যাটাই আসলে বেশি। সব মিলিয়ে বলা যায় যে এই রাজশাহীর যে 6টি আসন, সেই 6টি আসনে মোট 778টি ভোট কেন্দ্রের 439টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, যদিও এখন পর্যন্ত সে ধরনের কোনো ঝুঁকি আমরা দেখিনি। রাজশাহী 1 তানোর গোদাগাড়িতে এখানে কিন্তু কেন্দ্রের সংখ্যা রয়েছে 159টি, আর এখানে ভোটার রয়েছে 4,64,701 জন। রাজশাহী 2 সদর আসন, এখানে কেন্দ্রের সংখ্যা 115টি, আর এখানে মোট ভোটার সংখ্যা 3,64,330 জন। ছাড়া রাজশাহী 3 পাবা মোহনপুর, কেন্দ্রের সংখ্যা এখানে 131টি, আর ভোটার সংখ্যা 4,20,839। এছাড়া রাজশাহী 4 বাগমারা উপজেলা, এখানে কিন্তু কেন্দ্রের সংখ্যা 122টি, ভোটার সংখ্যা 3,16,521। এবং রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর, এখানে কেন্দ্রের সংখ্যা 132টি এবং ভোটার সংখ্যা 3,50,214। রাজশাহী 6 বাঘাট চারঘাট, এখানে কেন্দ্রের সংখ্যা 119টি, ভোটার সংখ্যা 3,52,875 জন। এখন পর্যন্ত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ভোট এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং যারা দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইন ধরে, তারা এসে ভোট দিয়ে তারপরে তারা স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সেই অভিযোগ আসেনি। তবে রাস্তাঘাটে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে টহল টিম, সেই টহল টিম কাজ করছে এবং মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন যারা আসলে কার্ড ছাড়া বেরিয়েছেন কিংবা গাড়ি নিয়ে যাচ্ছেন, তাদের
জিজ্ঞাসাবাদ শেষে আসলে নিশ্চিত হচ্ছেন যে আসলেই তারা ভোটের সাথে যুক্ত কিনা। এখন পর্যন্ত আমি রাজশাহী বিভাগের কথাটা যদি একটু বলি আপনাকে, তাহলে মোট ভোটার এই 8টি জেলাতে 1,63,77,066 জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 39টি আসনে 209 জন এবং বিভাগের 8 জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 5,287টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র বা ঝুঁকিপূর্ণ রয়েছে 1,767টি। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে বগুড়াতে। এখানে কেন্দ্রের সংখ্যা রয়েছে 923টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 500টি। এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি কেন্দ্রে আমরা জানি যে 13 জন করে আনসার, 4 জন করে পুলিশ সদস্য রয়েছেন। গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো সেখানে এই কেন্দ্র কিছুটা বেড়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা। এছাড়া জেলায় মোট 8 জেলাতে মোট 13,796 জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। ভোট কেন্দ্রগুলোতে থাকবে মোট 7,605 জন পুলিশ। এর বাইরে অতিরিক্ত পুলিশ থাকবে যে টহল টিম হিসাবে 6,191 জন। 2,318 জন পুলিশ সদস্যের কাছে কিন্তু বডি অন ক্যামেরা রাখা হয়েছে, যাতে অনলাইনে তাৎক্ষণিকভাবে যদি কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাকে চিহ্নিত করা যায়। এছাড়া আমরা যদি প্রিজাইডিং কর্মকর্তার কথা বলি, যে বিভাগের 5,504টি ভোট কেন্দ্রে কাজ করবেন 5,504 জন প্রিজাইডিং কর্মকর্তা। 31,323টি ভোট কক্ষের প্রতিটিতে 2 জন করে মোট পোলিং অফিসার কাজ করবেন 62,646 জন। সেই সাথে 1 জন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়গুলোতে থাকবে আরও 5% স্ট্যান্ড বাই কর্মকর্তা। এবং বিভাগের 1,04,066 জন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স সহ 3,000-এরও বেশি বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আমরা ভোট অনুষ্ঠিত হতে দেখছি। তবে শুরুতে যেটা বলেছিলাম দর্শক, যে পুঠিয়া দুর্গাপুরের নওপাড়া বিদ্যালয় কেন্দ্রে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির ধানের শীষ এই প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুটা হট্টগোল হয়েছিল। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর তৎপরতায় সবকিছু ঠিক আছে এখন পর্যন্ত। এছাড়া শুরু থেকে বলছি যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী, র্যাব, বিজিবি তারা কিন্তু অনেক কঠোর অবস্থানে আছে। ফলে এইখানে কেন্দ্র দখল কিংবা জোর করে ভোট দেওয়া কিংবা ভোট দিতে গিয়ে বাধা প্রদান করে এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তো মোটামুটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম রাজশাহী বিভাগের সার্বিক চিত্র এবং রাজশাহী জেলার 6টি আসনে যে ভোট চলছে এবং ভোটাররা কি বলছেন সব মিলিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার শাহিদ।